খেয়ানতের আরেকটা দিক ওয়াদা ভঙ্গ করা। কারোর সাথে আপনি কোনো একটা অঙ্গীকার করলেন যে আমি তোমার এই কাজটা করে দিব, তুমি নিশ্চিত থাকো। ওই ব্যক্তি আশায় থাকলো আর আপনি তার আশাটা পূর্ণ করলেন না, তার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলেন, এটাও এক প্রকারের খেয়ানত। এই সমস্ত খেয়ানত অনেক ভয়ঙ্কর খেয়ানত। কারণ একটা মানুষকে আশা দেখিয়ে যদি তার আশা পূরণ না করা হয় তাহলে তার মনে কি পরিমাণ আঘাত লাগে, কারোর সাথে যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে অনেক বড় আশা দিয়েছিল যে তোমাকে অমুক সময় একটা জিনিস দিব, তোমার সমস্যাগুলো সমাধান করে দিব, আপনি তাকে আশা দিলেন আর সেই আশা এসে পড়ে থাকলো, একটা সময় গিয়ে তার আশা আপনি পূরণ করলেন না, বলেন দেখি ওই ব্যক্তিটা কষ্ট পাবে কিনা? অবশ্যই কষ্ট পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদা ভঙ্গ করাও খেয়ানত। হ্যাঁ, এই ওয়াদার মধ্যে নির্বাচনী ওয়াদাও আছে। এই ওয়াদার মধ্যে কোন ওয়াদা আছে? নির্বাচনী ওয়াদা আছে। বড় বড় নেতা সাহেবরা নির্বাচনের আগে বড় বড় ওয়াদা অঙ্গীকার করে। এই সমস্ত ওয়াদা যদি পূরণ না করে তাহলে ওয়াদা ভঙ্গের যেই খেয়ানত করা, এই খেয়ানতের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হবে। অতএব নেতা সাহেবরা যারা আছি, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, তাদের বুঝে শুনে জনগণের সাথে ওয়াদা করা উচিত যে আমি কি এই ওয়াদাটা পূর্ণ করতে পারবো কিনা। আমি বলে দিলাম একটা, কিন্তু পরবর্তীতে পূর্ণ করলাম না, আমার আশায় জনগণ রইল, কিন্তু আমি আর এই ওয়াদা পূরণ করতে পারলাম না, তাহলে আপনিও খেয়ানতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদের এইসব বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। আপনার কাছে তো জনগণ অনেক বড় কিছু আশা করে না, আপনি কেন বড় বড় ওয়াদা করবেন? আপনার যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকু আপনি ওয়াদা করেন, যতটুকু আপনি পূরণ করা সম্ভব। আপনাকে তো বলা হয় নাই যে আপনি প্রত্যেকের ঘরবাড়ি বানিয়ে দেন, প্রত্যেকের খাবারের ব্যবস্থা করে দেন। আপনি পরিমাণ হইলে জনগণ সন্তুষ্ট থাকে ততটুকু পরিমাণ ওয়াদা করেন, যেটুকু ওয়াদা আপনার পূরণ করা সম্ভব। অতএব এই ওয়াদা ভঙ্গ করাও একটা খেয়ানত। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।